ফিরে এলাম বিরতির পর সংবাদ সারাদিন নিয়ে আমি রয়েছি স্বর্ণালী। যে খবরের দিকে এবার নজর রাখবো, বীরভূমে ফের শুট আউটের ঘটনা। তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের। লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সেই এলাকায়, এবং ঠিক এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে একেবারে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখনো পর্যন্ত বীরভূমে এই শুট আউটের ঘটনা প্রসঙ্গে কি কি তথ্য সামনে আসছে? সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, আমরা কিছুক্ষণ আগেই বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন, এখনো পর্যন্ত বীরভূমে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমিতির অর্থাৎ সাঁইথিয়া ব্লকের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষ, তৃণমূলের হেভিওয়েট নেতা, সেই নেতা খুনের ঘটনায় 3 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। তার মধ্যে 2 জন মহিলা রয়েছে এমনটা জানা যাচ্ছে। অবশ্যই যেটা পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমে, বিশেষ করে যেহেতু যে অঞ্চলটায় ঘটনা ঘটেছে শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামের যে তেমাতা মোড়, সেই তেমাতা মোড়ে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং এই খুনের ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমে এখনো পর্যন্ত বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের তথ্য কিন্তু সামনে নিয়ে আসছেন, এমনটাই প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় কিন্তু উঠে আসছে। অবশ্যই স্বর্ণালী, আমি একটু ভৌগোলিক অবস্থানটা তোমাকে এখান থেকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে তুলে দেওয়ার চেষ্টা করবো। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি তেমাতা মোড়। অবশ্যই কোমরপুর যে গ্রাম, অর্থাৎ লাভপুর বিধানসভার অন্তর্গত আমোদপুর ফাঁড়ির অন্তর্গত যেটি কোমরপুর গ্রাম শ্রীনিধিপুর অঞ্চল, এবং কোমরপুর গ্রাম যেটা ঢুকছে সেই গ্রাম থেকে বেরিয়ে আসার ঠিক মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। আমার ঠিক পিছনে এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি রেলপথের রেল লাইনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কোপায়ের দিকে চলে যাচ্ছে, এবং আমি যে মোড়টায় দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান দিকে এটি সরাসরি পানুই চলে যাচ্ছে। এবং অবশ্যই আমি আর একটা রাস্তা দেখাবো তোমাকে। এটি হচ্ছে পীযূষ ঘোষ তার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে গ্রাউন্ড জিরো। এখানেই মূলত পীযূষ ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা তাকে খুন করে দুষ্কৃতীরা কিন্তু চম্পট দিয়েছিল, এমনটাই অভিযোগ। এবং এখান থেকে এই ঘটনাস্থল থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে হচ্ছে পীযূষ ঘোষের বাড়ি। অবশ্যই ঘটনাস্থলটা তোমাকে আমি দেখাবো। এই হচ্ছে সেই ঘটনাস্থল, কোমরপুর যে গ্রাম। পীযূষ ঘোষ তৃণমূলের নেতা, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির তিনি কৃষি কর্মাধ্যক্ষ। সেই তৃণমূল নেতা খুন যেখানে হয়েছিল সেই ঘটনাস্থল এই মুহূর্তে দাঁড়িয়ে সাঁইথিয়া থানা, আমোদপুর থানার যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন বা এখানে যারা দায়িত্ব রয়েছেন সেই সমস্ত পুলিশ কর্মীরা এখানে কিন্তু রয়েছেন। এবং যে ঘটনাস্থল যেখানে একেবারেই খুব কাছ থেকে পীযূষকে গতকাল রাত্রে মাথায় গুলি করে খুন করলো নৃশংসভাবে, এবং এই জায়গাটি একেবারে এখানেই মূলত বলা যেতে পারে যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিল কিন্তু পীযূষ। তারপর তার বাড়িতে খবর যায়, পুলিশে খবর যায়, এবং পুলিশ ঘটনাস্থলে আসে, বাড়ির লোকজন আসে, পীযূষের রক্তাক্ত দেহ এখান থেকে উদ্ধার হয়। এবং এখান থেকে যেহেতু বোলপুর মহকুমা হাসপাতালের দূরত্ব কম, খুব স্বাভাবিকভাবেই পুলিশ দেহ কিন্তু পাঠায় বোলপুর মহকুমা হাসপাতালে। এবং এই মুহূর্তে পীযূষের দেহ সেখান থেকে বের করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দিয়েছে, সেখানেই তাদের ময়না তদন্ত হবে। কিন্তু দেখো, আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্বর্ণালী, তুমি জানো 2টি তথ্য সামনে আসছে। এক, পুলিশ বলছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে, সেই কারণে মৃত্যু হয়েছে, সেই কারণে খুন করা হয়েছে। কিন্তু যে 3 জন আটক হয়েছে, যে মৌসুমি মাল, সেই মৌসুমি মালের বাড়ি কোথায়? দেখতে পাচ্ছ এই যে প্লাস্টার করা নেই যে বাড়িটি, এই যে একতলা বাড়িটি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাড়িতে কেউ নেই, তালাবন্ধ অবস্থায় রয়েছে। এটি হচ্ছে মৌসুমি মালের বাড়ি, যে মৌসুমি মালকে পুলিশ আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন যে এই মৌসুমি মাল যে রয়েছে তার স্বামী বছরখানেক আগে মারা গেছেন, তারপর থেকে তার সাথে একাধিক পুরুষের অবৈধ সম্পর্ক থেকে থাকলেও থাকতে পারে। সেই সুবাদে এই পীযূষের সঙ্গে কি অবৈধ সম্পর্ক ছিল, অন্য কোনো পুরুষ সেটা কি মেনে নিতে পারছিল না, পীযূষকে এই পরিবেশ থেকে বা সেই সম্পর্ক থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি মূলত তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হলো? এই প্রশ্ন কিন্তু বারবার করে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের রাজনীতিতে উঠে আসছে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, তুমি জানো যে বিশেষ করে পীযূষের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের পীযূষকে নাকি বারবার হুমকি দেওয়া হচ্ছে, বারবার কিন্তু তাকে তার যে পদ, গুরুত্বপূর্ণ 2টো পদ আছে, একটি হচ্ছে
অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস, অন্যদিকে হচ্ছে কৃষি কর্মাধ্যক্ষ। সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। কেন সরবে না? সেই কারণে কি রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য, রাজনীতির যে আঙিনায় রয়েছে, তিনি অঞ্চল সভাপতি, একটা পুরো অঞ্চলকে তিনি সামলান, সেই অঞ্চল থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্যই আততায়ীরা যারা খুন করেছে, দুষ্কৃতীরা, তারা কি সরিয়ে দিল? তাদের কাজ করতে সুবিধা হবে? এই প্রশ্নও কিন্তু সেরকম এই বীরভূমের মাটিতে, এই শ্রীনিধিপুর অঞ্চলের মাটিতে, এই কমলপুরের মাটিতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে। স্বর্ণালী, আমি আবারও তোমাকে একটু দেখাবো সেই ঘটনাস্থল। সেই ঘটনাস্থল তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ এখানে লাঠি, বাঁশ, দড়ির সহযোগিতা নিয়ে বস্তার মধ্যে এখানে বালি ভরে সে এলাকাটাকে ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ছিটে ফুটা বৃষ্টি হলেও রক্তের যে দাগ, সে দাগ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। এবং অবশ্যই আমোদপুর ফাঁড়ির যারা তদন্তকারী এখানকার অফিসাররা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিবেশ না ঘটে। তবে তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে বীরভূমে তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্ব হচ্ছে জেলা তৃণমূল কোর কমিটির। তুমি জানো যে বীরভূম মানেই তো অনুব্রত মণ্ডল, ডাকবুকো নেতা, একেবারেই যার কথাই কার্যত বাতাস দিক পরিবর্তন করে, বাঘে গরুতে এক ঘটে জাল খায়, সেই অনুব্রত মণ্ডল কিছুটা হলেও পিছিয়ে পড়তেই আবার নতুন করে অশান্ত বীরভূম। তৃণমূলের হেভি ওয়েট একজন নেতাকে গুলি করে খুন করা হলো। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে আজকে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে অভিজিৎ সিংহ, এই অঞ্চলের এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক অভিজিৎ সিংহ, তিনি বলছেন যে দুষ্কৃতীদের আনাগোনা চলছে, সেই দুষ্কৃতীরাই খুন করেছে। যাদের হাতে অস্ত্র এসেছিল, অস্ত্র কোথা থেকে এসছে, দুষ্কৃতী কারা, পুলিশ তদন্ত করছে। পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে আশা করি ঘটনার একেবারেই পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে ভেতরে ঢুকে যারা দুষ্কৃতী, যারা জড়িত, ইনভলভমেন্ট, তাদেরকে গ্রেপ্তার করবে এবং তাদের উপযুক্ত সাজা দেবে। কিন্তু বিষয় হচ্ছে এখন প্রশ্ন কিন্তু একটা উঠছে যে মৃত্যুর কারণ কি? পীযূষ কাকিয়াই খুন করলো, তাহলে কি ওরা অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছে, নাকি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে, তাকে রাজনৈতিক আঙিনা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করলো? এটা এখন বীরভূমের মাটিতে সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন, সেটা কিন্তু বলা যেতে পারে। সব মিলিয়ে রীতিমতো বীরভূমের রাজনৈতিক মহল আজ সকাল থেকেই একটা উত্তেজনা, একটা চাঞ্চল্যকর আলোড়ন, একটা পরিবেশ গোটা বীরভূম জেলায়, সেটা বলা যেতে পারে। এবং এমন চিত্র কিন্তু উঠে আসছে বীরভূম জেলা জুড়ে, সেটা বলা যায়। স্বর্ণালী, একেবারেই মনে, অবশ্যই আমাদের এই তদন্ত প্রক্রিয়ার দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। বীরভূমে ফের শুট আউটের ঘটনা এবং তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা। ঠিক কি কারণে এই গুলি করে খুনের ঘটনা, তার তদন্ত ইতিমধ্যেই চালাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রসঙ্গে মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং স্থানীয় বিধায়ক তার কি বক্তব্য শোনাবো আপনাদের। ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি টিচিংয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ, পড়েছিল টিচিং। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গাতে? ওই আমাদের ওই চা মাথার পালপুকুর ধারে। কারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কি করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো, তো তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন? কি করবো, করা কিছু নাই। ও কে মেরেছে বলা মুশকিল আছে। মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার যেন শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেয়। পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতি দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা
তারা কোথায় থাকে কী বিষয়ে সম্পূর্ণ পুলিশের তদন্ত, আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে।